জয় মা মনসার দেবীর জয়, জয় মা মনসা দেবীর জয়, জয় মা মনসা দেবীর জয়। বন্ধুরা, মনসা পূজার দিন থেকে মা মনসার কৃপায় সাত রাশির জীবনে চুম্বকের মতো অর্থ আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে 7টি এমন সৌভাগ্যশালী রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, যে রাশিগুলির জীবনে মা মনসা দেবীর বিশেষ কৃপা পড়তে চলেছে। বন্ধুরা, এই বছর 2024-এ মনসা পূজা হতে চলেছে 17ই আগস্ট। আর এই দিন থেকেই মা মনসার কৃপা এই 7 রাশির উপর পড়তে চলেছে, যার ফলে আপনাদের জীবনে কি কি হতে চলেছে তার একটা আগাম পূর্বাভাস আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি। যারা ভিডিওটি এখন পর্যন্ত দেখলেন তারা জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা অবশ্যই কমেন্টস বক্সে লিখে ফেলুন এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন। আমি একে একে আপনাদেরকে 7টি রাশির নাম বলবো, যে রাশিগুলির জীবনে মা মনসার কৃপা পড়তে চলেছে। প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি জীবনে মা মনসার কৃপা পড়তে চলেছে, সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে মা মনসার কৃপা আপনাদের উপর পড়তে চলেছে, যার দরুন আপনাদের জীবনে আর্থিক সমৃদ্ধি আসতে চলেছে, মনের সাহস বৃদ্ধি পেতে চলেছে। যারা দীর্ঘদিন ধরে কোনো রোগে ভুগছেন সেই জায়গা থেকে কিন্তু রিকভার করতে চলেছেন। যাদের প্রচুর লোন হয়ে গেছে সেই লোন কিন্তু কমতে চলেছে। হ্যাঁ, এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো, যে রাশি মা মনসার পুজোর দিন থেকে মা মনসার কৃপা পড়তে চলেছে, সেটি মকর রাশি। মকর রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের জীবনেও আর্থিক উন্নতির পাশাপাশি মান সম্মান বৃদ্ধি হতে চলেছে, নতুন সুযোগ আসতে চলেছে আপনাদের জীবনে এবং ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন। যারা সন্তানের জন্য প্রচুর চেষ্টা করছিলেন তাদের জীবনে সন্তান প্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে, আর এই সমস্তটাই মা মনসার কৃপায় হতে চলেছে। তাই এখনই কমেন্টস বক্সে জয় মা মনসা কমেন্টসটি লিখতে কিন্তু ভুলবেন না। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি মা মনসার কৃপায় চুম্বকের মতো অর্থ আসতে চলেছে, সেটি কন্যা রাশি। কন্যা রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু অভূতপূর্ব সফলতা আসতে চলেছে এবং ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন। দৈনন্দিন ইনকামের জায়গাটা কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে এবং মনের সাহস বৃদ্ধি পেতে চলেছে, নতুন নতুন সুযোগ আসতে চলেছে। যারা দীর্ঘদিন ধরে কোনো লোনে জর্জরিত রয়েছে সেই লোন কিন্তু অনেকটাই কমতে চলেছে এবং সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু আপনাদের পূর্ণমাত্রা দেখতে পাওয়া যাচ্ছে। এর পরবর্তী 4 নম্বর যে রাশির নাম বলবো সেটি তুলা রাশি। তুলা রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে মা মনসার কৃপা আপনাদের উপরেও পড়তে চলেছে, ভাগ্যের সাপোর্ট আপনাদের জীবনেও আসতে চলেছে, নতুন নতুন সুযোগ আসতে চলেছে, মনের সাহস আপনাদের বৃদ্ধি পেতে চলেছে এবং এই সময় থেকে আপনাদের যে কোনো কাজে উন্নতি, আয় এগুলো কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। তাই এখন পর্যন্ত যারা এই ভিডিওটি দেখলেন তারা অবশ্যই কমেন্টস বক্সে জয় মা মনসা কমেন্টসটি কিন্তু লিখতে ভুলবেন না। এর পরবর্তী 5 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি মা মনসার কৃপা পড়তে চলেছে, সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের ক্ষেত্রেও মা মনসার কৃপা দৃষ্টি পড়তে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনেও আর্থিক উন্নতি সমৃদ্ধি হতে চলেছে, ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন এবং দৈনন্দিন ইনকামের জায়গাটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। দূরযাত্রা বা দূর ভ্রমণের সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এর পরবর্তী 6 নম্বর যে রাশির নাম বলবো সেটি ধনুরাশি। ধনুরাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু মা মনসার কৃপা দৃষ্টি পড়তে চলেছে, যার দরুন আপনাদের নতুন সুযোগের পাশাপাশি ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে, মান সম্মান বৃদ্ধি হতে চলেছে এবং আকস্মিকভাবে অর্থ প্রাপ্তির জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। এর পরবর্তী সর্বশেষ 7 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি মা মনসার কৃপায় চুম্বকের মতো অর্থ আসতে চলেছে, সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ, কুম্ভ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনাদের ক্ষেত্রেও কিন্তু অর্থ আগমনের পাশাপাশি মান সম্মান বৃদ্ধি, নতুন নতুন সুযোগ, যারা লোনে পড়ে গেছেন সেই লোন কিন্তু কমতে চলেছে, ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, দীর্ঘদিনের কোনো আইনি জটিলতা কাটতে চলেছে এবং গৃহে একটা
সুস্থ পরিবেশ কিন্তু তৈরি হতে চলেছে, মনের শান্তি কিন্তু আপনাদের ফিরে আসতে চলেছে, এটা কিন্তু ডেফিনেটলি বলা যেতে পারে। আর এই সমস্তটাই মা মনসার কৃপায় হতে চলেছে। তাই ভিডিওটি এখন পর্যন্ত যারা দেখলেন তারা অবশ্যই কমেন্টস বক্সে জয় মা মনসা, জয় মা মনসা, জয় মা মনসা এই কমেন্টসটি লিখতে ভুলবেন না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।